আরজি করে চিকিৎসক খুনের প্রতিবাদ পুরুলিয়াতেও। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে সামিল হল পুরুলিয়াও। ওই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করেন তারা। তবে জরুরি বিভাগে কাজ অব্যাহত ছিল। চিকিৎসকদের দাবি ন্যক্কারজনক এমন ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তা নিশ্চিত করতে হবে। ব্যাপারটা জিজ্ঞেস করছিলাম। সেফটি শুনে কি বলবেন? হাতপাড়া মেডিকেল কলেজে একটা আপনাদের কলেজেও তো প্রবলেম হয়ে থাকে বা রাতের বেলা কি প্রবলেম হয় সেটা যদি বলেন সেটা। আমাদের কলেজের মেন গেট অবধি ওখানে লাইটের কোনো ঠিকঠাক ব্যবস্থা নেই, কিছু সিসিটিভি নেই, বাইরের লোকজন কোনো টাইম চলে আসে এসে কিছু করে চলে যায়। আমরা এভরি টাইম সাফার করছি, কিন্তু আমাদের জন্য কেউ বলছে না। আমাদের সবার থেকে একটাই রিকোয়েস্ট আছে যে একটু আমাদের লোকটা আমাদের সেফটির জন্য কিছু দেখাও। সৃজনদা বললো যে আমাদের কলেজে প্রবলেম হচ্ছে, আমরা বারে বারে লোকদেরকে জানাচ্ছি, কিন্তু তারপরেও আমাদের কিছু একটা ঠিক হচ্ছে না। এটা নিয়েই আমরা রিকোয়েস্ট করছি যে অ্যাটলিস্ট ফিমেল সিকিউরিটির জন্য তো কিছু দেখাও। মানে যেখানে একটা ঘটনা ঘটে অ্যাটলিস্ট ওখানে পুলিশ বুথগুলো ঠিক ঠিক জায়গায় হোক, সিসিটিভি হোক, প্রপার লাইট থাকুক। বিকজ এইটা তো আমাদের জন্য পসিবল না যে আমরা বাইরে বেরোবো না, বাইরে তো বেরোতেই হবে। তো আমাদের জন্য কিছু একটা দেখতে হবে। আপনার নাম? মৃধা রায়। আমরা কালকে যে ইনসিডেন্টটা হয়েছে ওইটার জন্য আমরা আজকে একটা শান্তি মিছিল এসেছি। আর নেক্সট ইয়ার আমরা অ্যাজ ইন্টার্ন আসছি। তো সব অ্যাজ আ হোল একটা ডক্টরের সাথে যেহেতু হয়েছে, দ্য ফিমেল ডক্টর, শি ওয়াজ নট ডুইং এনিথিং, শি ট্রিটেড দ্য পেশেন্টস অ্যান্ড শি ওয়েন্ট টু দ্য রেস্টিং রুম টু রেস্ট. So she was not safe then. Then when are we safe? She was in the hospital itself. So what happened to her was not feasible, shouldn't have happened. So ওই জন্য আমরা এখানে এসেছি। এটা খুবই ইনহিউম্যান হয়েছে যেটা হয়েছে, তো সেই জন্য আমরা ইওর নেম প্লিজ? শ্রেষ্ঠা সিং। জি করে যেটা হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং জঘন্য একটা ঘটনা ঘটেছে। আমাদের মেডিকেল প্রফেশনে এই জিনিসগুলো নর্মালি পেশেন্ট পার্টির সাথে ঝামেলা, উত্তেজিত জনতাদের সাথে ঝামেলা, ডাক্তারের গায়ে হাত দেওয়া, এগুলো আগেও হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে। কিন্তু আগের দিন যেটা হয়েছে সেটা সব কিছু সীমা ছাড়িয়ে গেছে। এর একটা তীব্র প্রতিবাদটা আমরা এখান থেকে দেবেন মহল থেকে জানাচ্ছি অবশ্যই, এবং চাইছি এটা যত তাড়াতাড়ি সম্ভব যে অপরাধী সে ধরা পড়ুক এবং যথাযোগ্য শাস্তি হোক। এবং এর প্রতিবাদে দেখুন, আমরা পেশেন্টদের সব কিছু চিকিৎসা থেকে তো বঞ্চিত করতে পারি না, তাই জন্য আমরা ইমার্জেন্সি সার্ভিস এখানে ব্যাহত হবে না। কিন্তু আজকে আরজি করের পাশে দাঁড়ানোর জন্য একটা প্রতিবাদ স্বরূপ আমরা আউটডোর 2 ঘন্টার মতন বন্ধ রেখেছিলাম, ঠিক আছে? এবং পরবর্তীকালে আমাদের প্রতিবাদ যদি আরও জোরালো করা যায়, সেটার আমরা কথাবার্তা বলে কীভাবে কি যাতে আমাদের এখানে ইমার্জেন্সি সার্ভিস যাতে পেশেন্ট চিকিৎসারভাবে অ্যাটলিস্ট মারা না যায়, সেরকমভাবে যতটা প্রতিবাদ আমরা করতে পারি আমরা করব। এবং আমাদের সবকটা স্টুডেন্ট অ্যাটলিস্ট আরজি করের যে ঘটনাটা হয়েছে তার বিরোধিতা করছে এবং তার হাতে সবাই আছে মানসিকভাবে। যে চলে গেছে তার জন্য এখন আমরা মানসিকভাবে তার পরিবারের পাশে রয়েছি এবং চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এর একটা যোগ্য শাস্তি হোক। আমরা এমএসি স্যারকেও আজকে জানাবো যেন আমরা যারা পিজিটি আছি, এসআর আছি, তারা প্রতিবাদ স্বরূপ একটা পেন ডাউন করতে পারি। সেটার সিদ্ধান্ত আমার একা নেওয়া সম্ভব নয়, ঠিক আছে? সেটা যদি হয় সেটাও আপনারা জানবেন। আর 2 নম্বর যেটা, এখানে আমাদের যে ডক্টরস রুম এখন সদর হাসপাতালে, সেখানে আমাদের 2, 3, 4টে ডক্টরস রুম রয়েছে, সেটা হাসপাতালের মধ্যেই রয়েছে, কিন্তু আরও রুম দরকার, কারণ এরা এখনই এখানে আপনাদের নিরাপত্তা নিয়ে কোনো ত্রুটি রয়েছে? নিরাপত্তা নিয়ে ত্রুটি দেখুন, ওয়ার্ডে যখন ঝামেলা হয় সিকিউরিটি গার্ড দাদারা 1-2জন থাকেন, তারা সেভাবে সবসময় সামলাতে পারেন না। আর একটা জিনিস যেটা, ডক্টরস রুমগুলো হাসপাতালের মধ্যে, কাজে সেখানে নিরাপত্তা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু যেটা হয়, আমাদের আইসোলেশন ওয়ার্ড যেরকম দূরে, সেখানে রাত্রে অনেক সময় যারা ফিমেল অন ডিউটি থাকে রেফার দেখতে যায়, পেশেন্ট খারাপ হলে যেতে হয়, ওই রাস্তাটা পুরোটা অন্ধকার থাকে। ওই রাস্তাতে অনেক অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হলেও হতে পারে, যেটা আমাদের এখনও হয়নি, তাই বলতে পারছি না যে হয়ে থাকে, কিন্তু যে কোনো সময় একটা হতে পারে মিস। কারণ পুরোটা রাস্তা অন্ধকার। আপনারা যারা এখানকার লোকাল মানুষ যারা এই হাসপাতালে অনেকদিন ধরে আছেন তারা জানবেন। আর হচ্ছে গিয়ে এরপরে যখন এরা ইন্টার্ন হবে, এতগুলো ডাক্তার একসাথে থাকবে, তখন সেই পরিমাণ ডক্টরস রুম এখানে নেই।
সেটার একটা প্রপার ডক্টর শোনার জন্য আমরা এমএসবি স্যারের কাছে বলবো যে সব রকমভাবে যত ভালো জায়গা যেখানে নিরাপত্তা থাকবে এবং ওই রাস্তাটা যেটা আইসোলেশন অবধি যাচ্ছে সেই রাস্তাটাতে যেন একটা আলো বা সিকিউরিটি একজন দুজনকে মোতায়েন করা যায় সেটা আমরা বলে আসবো। স্যার এখন ছুটিতে আছেন, হয়তো স্যার আসলেই আমরা জানাবো, সমৃদ্ধভাবে লিখিতভাবেই আমরা জানাবো। দেন মাহাতো হাতুয়াড়াতে যেটা হয়েছে, একজন আমাদের স্টুডেন্টের সাথে একটা ঘটনা হয়েছিল, সেটার পরেও আমরা লোকালি আন্দোলন করেছিলাম। আন্দোলন মানে স্যারদেরকে বলা, তাতে কিছুটা লাইটপত্রগুলো হয়েছে তো হয়েছে, এবং আমাদের কলেজে যে বাইরের লোকজন ঢুকে যায় মাঝে মাঝে, মেয়েদের হস্টেলের সামনেও ঝামেলা হয়, সেগুলো নিয়েও আমরা বলেছি। ডিএমএ স্যার কিছুদিন আগে এসেছিলেন, তাকেও বলা হয়েছে। আশা করি সেই গেট ফেটগুলো দেওয়া, বাউন্ডারি তৈরি করা, এগুলো হবে। এবার আমাদের সুরক্ষা যেমন ইম্পর্টেন্ট, পেশেন্টদেরও আমরা দেখছি, তাদের জন্য আমরা রয়েছি। আর আরজি করার জন্য এখন আমরা সবাই একসাথেই রয়েছি। পরবর্তীতে কি হবে সেটা সবাই মিলে একসাথে ঠিক করব এবং চাইছি, একজন গ্রেপ্তার হয়েছে, এটা আমাদের কাছে খবর আছে, যদি ও সত্যি দোষী সাব্যস্ত হয় তাহলে যেন যথাযথ শাস্তি হয়। আজকে আপনারা কি কর্মবিরতি করেছিলেন? পরবর্তী ওপিডি টাইম তো ওভার হয়ে গেছে, ওপিডিটাই আমরা বন্ধ করেছিলাম। ইমার্জেন্সি সার্ভিস বন্ধ করতে আমরা পারি না। ইমার্জেন্সি সার্ভিস বন্ধ করলে অনেক পেশেন্ট বিনা চিকিৎসায় মারা যাবে, সেটা নির্দোষ পেশেন্টের করে লাভ নেই। আগামীকালকে পরও এ ধরনের কোনো সেটা আমরা এখন যারা ডক্টরস রয়েছি তাদের সাথে একটু কথা বলে, আমি একা কাজ বন্ধ করে দিলে তো কোনো লাভ হবে না। আমরা সবাই যারা আছি তারা কথা বলে ঠিক করে, যদি হয়ও মানে সরকারের কথা চিন্তা করেও, পেশেন্টের কথা চিন্তা করেও ইমার্জেন্সি আমরা বন্ধ করতে পারি। বাদ দিয়ে আমরা যদি বন্ধ করি, হয়তো কোল্ড সার্ভিস বা আউটডোর যে পেশেন্ট 1 মাস বাদে চিকিৎসা হবে, কিন্তু তাতেও একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ আউটডোরে রোজ 800-900 পেশেন্ট হয়, আরও বেশি হয় হয়তো, তারা তো আউটডোরে এসে ঘুরে যাবে, সেটা তো সরকারের চোখে আসবে এবং সেটা একটা অবশ্যই মানে প্রভাব ফেলবে।